গেল ৬ দশকে প্রতি হেক্টরে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে ৭৫ গুণ, আর গত ৫ দশকে কীটনাশকের ব্যবহার বেড়েছে ১০ গুণ। মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহারে মাটি হারাচ্ছে উর্বরতা, দূষিত হচ্ছে খাবারের মূল উৎস, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকরা বলছেন এতে মানুষ ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। আর মাটি পরীক্ষা ও সার প্রয়োগে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের পরামর্শ কৃষি গবেষকদের। উষা ফেরদৌসের রিপোর্ট। খাবারের মূল উৎসই দূষিত হচ্ছে। ৬ দশক আগে রাসায়নিক সারের ব্যবহার ছিল হেক্টর প্রতি ৮ কেজির বেশি। বর্তমানে তা ৭৫ গুণ বেড়ে হয়েছে ৬৬০ কেজি। পৃথিবীতে এত অল্প আবাদি জমিতে ৬ মিলিয়ন টন রাসায়নিক সার ব্যবহারের নজির কোথাও নেই। রাসায়নিক সার ব্যবহারের বেশিরভাগই স্থানীয় বিক্রেতার পরামর্শে বাড়ানো হয়। এই জমি আমার এই যে গাছের পচাড়ি ধরছে, অমুক হয়েছে, বাবরি ধরছে, এইটা ধরি যা জল দেখান, তখন হয়তো বলে যে এইটা এই ওষুধ দেন। আমার ক্ষতি, সার বেশি দিলাম, টাকা খরচা বেশি হলো। ১৯৭২ সালে কীটনাশক ব্যবহারের পরিমাণ ছিল ৪,০০০ মেট্রিক টন। এরপর এর ব্যবহার দ্রুত বাড়তে থাকে। গেল ৫০ বছরের মধ্যে এর ব্যবহার অন্তত ১০ গুণ বেড়েছে। পোকা তাও এবার করে না, তত না, মানে ওষুধ দিয়ে রাখতে হয়। খেতে ফসল নালে তো লিভার খাটতে পারছে না, বুঝছেন তো, আমার প্রচুর ক্ষতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৩০ লাখ মানুষ কীটনাশক বিষক্রিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে মৃত্যু হয় ২ লাখ মানুষের। বাংলাদেশেও এর প্রভাব বাড়ছে। কতটুকু জমিতে কতটুকু সার লাগবে অথবা সারের গুণগত মান ঠিক আছে কিনা, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ নাই, যার জন্য বস্তার পর বস্তা কিন্তু সার কৃষকরা দিচ্ছে। আগের কি পরিমাণে সার আছে এগুলো কিন্তু মেজার করে, এগুলো যদি আমরা দেখে বুঝতে পারতাম যে আগে সার আছে, তাহলে কম পরিমাণে সার দিলে চলবে। এই মেজারমেন্ট টেকনিকটা আমাদের কৃষকের কাছে নাই। দেশের বেশিরভাগ খাদ্যে মাত্রাতিরিক্ত ক্যাডমিয়াম, আর্সেনিক ও ফসফরাস পাওয়া যাচ্ছে। সবজিগুলোতে আর্সেনিক, সিলভার, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মলিবডেনাম, নিকেল, লেড, অ্যান্টিমনি ও ভ্যানাডিয়াম নামের বিষাক্ত ভারী ধাতু পাওয়া যাচ্ছে। আমরা যদি হেভি মেটাল সমৃদ্ধ এইসব খাবারগুলো খাই, আলটিমেট হচ্ছে ওই খাবারের যে ফাইবারের গুণাগুণ, যেগুলো খেলে আমাদের পেট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সেগুলো গুণাগুণ না থেকে বরং হচ্ছে উল্টা দিয়ে করতেছে। এই হেভি মেটালগুলো কনস্টিপেশন করতেছে। আলটিমেট হচ্ছে জিআই ইনটলারেন্স হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। হেভি মেটালের লেভেল যত বেশি বাড়তেছে, আমাদের জিআই যেখানে আমরা খাচ্ছি সেটা হচ্ছে রক্ত দূষিত হচ্ছে, লিভার এটাকে ডিটক্সিফাই করতে পারতেছে না, কিডনি এটাকে বের করে দিতে গেলে নিজে নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যার সমাধানে মাটি পরীক্ষার মাধ্যমে অঞ্চল ভিত্তিক সুষম সার ব্যবহারের তাগিদ দিয়েছেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।